ঠিক করে ফেলেছো যে বাড়িটা বিক্রি করে ফেলবে? তা আমার সঙ্গে তো তোমরা কেউ কোনো আলোচনা করলে না, আমি তো জানি না এই কথাটা। আমিও তো তোমার একজন মেয়ে মা, তুমি আমাকে একবার কথাটা জানাবে না? কেন আমার বিয়ে হয়ে গেছে বলে আমি, নাকি আমি মেয়ে বলে, না কি কারণ? আমি এই বাড়িতে জন্মাইনি, এই বাড়িতে আমি বড় হইনি, মানে আমার কোনো মূল্যই নেই এখানে। এখন ভাই যা বলবে সেটাই ঠিক হবে। আর তোমরা এগুলো ঠিক করলে কখন? আমাকে তো কিছু বলোনি মা। কোকো, তোমাকে তো এখানে বলার কিছু নেই। তোমার তো এখন শ্বশুর বাড়ি আছে, মানে তাই বাপের বাড়ি নিয়ে মাথা ঘামানোর কিন্তু কিছু নেই তোমার কোকো। হ্যাঁ, আমি তোমার ভাইকে বলবো বাড়ি বিক্রি হয়ে গেলে কিছু টাকা তোমায় দিয়ে দিতে, কিন্তু বাড়ি বিক্রি করব কি না করব, গিয়ে কোথায় থাকবো সেটা নিয়ে তুমি একদম ভেবো না কিন্তু কোকো। আর একটা কথা মনে রেখো, এই বাড়ি কিন্তু এখনো আমার নামে, তাই আমি বাড়ি বিক্রি করব কি না করব সেটা নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই, বুঝেছো? বুঝতে পেরেছি। এই কোকো, যা বলছি ভালো করে শোন। মান সম্মান থাকতে থাকতে চল, ফিরে চল, আমার বাড়ি চল। এবার ভাই এসে দুটো খারাপ কথা বলবে, তোর কিন্তু ভালো লাগবে না তখন। একদম ঠিক বলেছো তুমি। মেয়েদের আসলে কোথাও যাবার জায়গা নেই। যতই বাপের বাড়ি করে মন খারাপ করো না কেন, বাপের বাড়িও এক নিমেষে তোমাকে মূল্যহীন করে দিতে পারে না মা। আর শ্বশুর বাড়িও পারে। শ্বশুর বাড়িতে তো যে কোনো মুহূর্তে বর বলে দিতে পারে যে বেরিয়ে যাও বাড়ি থেকে। তাই যতক্ষণ না পর্যন্ত নিজে কিছু করতে পারছি ততক্ষণ কোনো কথা বলে লাভ নেই। বুঝতে পেরেছি আমি। হ্যাঁ, নিজে করতে গেলে আগে নিজেকে তৈরি করতে হবে, বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে। তুই তো বলেছিলি রে যে তুই সংসার ধর্ম করতে ভালোবাসিস, আর আমি তখন বলেছিলাম হ্যাঁ, আমারও চাকরি করা মেয়ে পছন্দ নয়। এখন তো মনে হচ্ছে আমি ভুল করেছি, আমার চাকরি করাই উচিত। আর এখন থেকে আমি চাকরির চেষ্টাটাই করব। সে তুমি যাই চেষ্টা করো কোকো, নিজের শ্বশুর বাড়িতে গিয়ে করো, কেমন? মা, মানে আমি যে কটা দিন এখানে থাকতে, তুমি সেটাও পছন্দ করছো না? না, পছন্দ করছি না কোকো, একদম আমি পছন্দ করছি না। তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে ঝামেলা করে এখানে আসবে, সেটা আমি একদম পছন্দ করছি না। তোমরা এসো, তুমি এসো, একা এসো, কিন্তু ঝামেলা করে নয়। তোমার বর তোমাকে এখানে এসে রেখে যাক, দুদিন তোমরা থাকো, আবার ওর সাথে তুমি ফেরত যাও, কিন্তু একা চলে আসবে, ঝামেলা করে আসবে, আমি সেটা মেনে নেব না কোকো। আর আমি সেরকম মা নই কোকো যে তোমাকে ইন্ধন দেব। তুমি আজ এখনই টিটোর সাথে শ্বশুর বাড়ি ফিরে যাবে, ব্যাস। তোমার একবারও এটা মনে হচ্ছে না মা যে আমি যদি এখন ওর সাথে ফিরে যাই আমার মাথাটা নিচু হয়ে যাবে ওর বাড়িতে? কিসের এত মাথার দাম তোমার কোকো? আর কার কাছেই বা তোমার মাথা নিচু হবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। নিজের স্বামীর কাছে কখনো কারো মাথা নিচু হয়? কোকো, একটা কথা ভালো করে মনে রেখো, কেউ যদি তোমার কখনো ভালো চায় সেটা তোমার স্বামী, একমাত্র তোমার স্বামী, আর কেউ নয়। আর এসব আজে বাজে কথা না আমাকে বলতে এসো না কোকো। এক্ষুনি তৈরি হও, যে স্বামীর সঙ্গে বাড়ি ফিরে যাও, যাও। মা, আজকে যদি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হয় না, আমি কিন্তু আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না। তাই যদি হয় কোকো, তাহলে আমি জানবো যে আমার মেয়ে শ্বশুর বাড়িতে ভালো আছে। আমি তো আর কোজাগরি নই যে নিজের মেয়ের সংসারটা নিজের হাতে ভেঙে দেব। টিটো, তুমি কিছু মনে করো না টিটো। দেখো, তোমার মা না সবসময় একটা নিজের ঝোঁকে চলেন, আর সেই ঝোঁকের মধ্যে উনি চান যে সবাইকে উনি যাতে টেনে আনতে পারেন। এখন উনি তাই করেছেন আমার কোকোর সাথে। ওনার কি দরকার ছিল বলো তো? উনি যা কাজ করছেন, আমার মেয়েকে সেখানে ঢোকানোর কি দরকার ছিল? উনি এই বয়সে এসে হোটেল খুলে রান্না বান্না শুরু করে দিলেন, আর সেখানে আমার মেয়েকে উনি কাজে লাগালেন। আচ্ছা, এতদিন কি ও কিছু করেছে এসব? এই পাড়ায় আমাদের কত সুনাম ছিল বলো তো? যা করছেন করুন, কিন্তু আমাদের তো একটা মান সম্মান আছে। আমাদের আত্মীয় স্বজন অনেক কথা বলেছিল তোমাদের বিয়ের সময়। আমার দাদা বৌদি তো তোমাদের বিয়েতে যেতেই চায়নি, তবুও তাদেরকে মানিয়ে গুনিয়ে আমি নিয়ে গেলাম। এখন যদি তারা আবার এইসব শোনে, তাহলে আমাদের সঙ্গে আর সম্পর্ক রাখবে তুমি বলো তো? কেন, তোমার মেয়ে তো খারাপ, তোমার সঙ্গে কেন সম্পর্ক রাখবে না? তুমি তো তাদের দিদি। আমি খারাপ কি ভালো তাতে তাদের কি যায় আসে মা? এই বাজে কথা বলা বন্ধ করতো। তোর তো সব উল্টো পাল্টা কি না, মানে
ওই ভাতের হোটেলে আমি তোকে যেতে দেবো না। আর কাকিমার কথা তো শুনলি, মোটেই ভালো চোখে দেখছে না এটা কাকিমা তোকে অ্যালাউ করবে না। আর আমাদের বাড়ি কেউ পছন্দ করছে না এই বিষয়টা। বাবা পছন্দ করছে না, কিন্তু বাবা ভদ্রলোক, তাই মুখে কিছু বলে না, কিন্তু তুই নিশ্চয়ই খুব ভালো বুঝতে পারছিস মনে মনে বাবা এটা পছন্দ করে না। কিন্তু টিটো, তোমার বাবা পছন্দ করেন না ঠিকই, কিন্তু উনি তো কোজাগরি থেকে বারণও করছেন না। প্রথম থেকে যদি উনি বলতেন তাহলে তো আজকে এই অবস্থাটা হতো না, তাই না? ঠিক বলিস। আর তাছাড়া ভাবতেও খুব অবাক লাগে, কিসের এত টাকার প্রয়োজন ওনার বলো তো? যার হাজব্যান্ড ইউনিভার্সিটিতে পড়ায়, যার ছেলেমেয়েরা এত সাকসেসফুল, ওনার এত টাকার প্রয়োজন হতে পারে কি? কিসের অভাব ওনার? কিসের এত টাকার প্রয়োজন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তোমায় বলছি, উনি স্বাবলম্বী হবেন। হঠাৎ আমার মনে হয়েছে এই বয়সে এসে যে উনি কারো টাকা হাত দেবেন না, উনি নিজের রোজগারে বাঁচবেন। সত্যি ভাবলে না হাসিও পায়। অন্য একজন মহিলার কাছে নিজের মায়ের নামে নিন্দে করছো, নিজের মাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছো, তোমার লজ্জা করে না? তুমি কি রকম ছেলে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। ছি। দেখেছো কাকিমা, শোনো একবার, কথাবার্তার ধরন শোনো। তুই অত্যন্ত একটা খারাপ মেয়ে হয়ে গেছিস কোকো, জানিস তো? অত্যন্ত খারাপ মেয়ে হয়ে গেছিস। এতদিন ধরে তুই টিটোর সাথে মেলামেশা করেছিস, তখন ওর খারাপ দিকগুলো তোর চোখে পড়েনি, এখন পড়ছে। হ্যাঁ, তা তো পড়বেই। তোর শাশুড়ি তোকে আঙুল দিয়ে দেখাচ্ছে না ওর খারাপ দিকগুলো। কি আর বলবো বলো তো টিটো? যে মা তার নিজের ছেলের ভালো দেখতে পায় না, তার শ্বশুর বাড়ির লোকেদের ভালো দেখতে পায় না, তার স্বামীর কথা শোনে না, তার থেকে আর কি বা আশা করা যায়? আর যতই বলো, তোমার মায়ের তো বয়স হয়েছে। উনি এখন আমার মেয়েকে নিজের দিকে টানছেন কেন বলো তো? আমার মেয়েকে দিয়ে ওই কাজগুলো করাবেন যেগুলো নিজে করতে পারছেন না। কখনো না, তুমি ভুল কথা বলছো মা। কাকিমা কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। আর কাকিমা তো আমাকে একবারও জোর করেনি, আমি আমার নিজের ইচ্ছে গেছি যেখানে গেছি। আর কোনোদিনও যাবি না। তোমার অর্ডার নাকি? হ্যাঁ, আমার বাড়িতে থাকলে এটা আমারই অর্ডার। ঠিক আছে, আজ আমার উপায় নেই তো। তুমি যেটা বলবে সেটা আমাকে মানতে হবেই এখন। কিন্তু একদিন দিন আসবে, সেদিন তোমার বর্ষতা কিন্তু আমি স্বীকার করব না। শোনো, কথা শোনো। ঠিক আছে, যেদিন সেই দিন আসবে তখন তুই যা করার করিস, তুই বুঝে নিস। এখন যখন সেই দিন আসেনি কোকো, তখন তো তোকে আমার বর্ষতা স্বীকার করেই চলতে হবে। হ্যাঁ, এই এবার একটা কথা মন দিয়ে শোন। আমার মা তোকে যতই ভালোবাসুক না কেন, আমার মার ভালোবাসায় তোর তো সারা জীবন কাটবে না। তোকে তো আমার ভালোবাসায় অর্জন করতে হবে, আর সেটা করতে গেলে তোকে আমার কথা শুনেই চলতে হবে। আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। ভুল তো হয়েছে। আমার মায়ের সামনে দাঁড়িয়ে না এই কথাটা আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি। আজকে আমি জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলেছি। হ্যাঁ, কি ভুল? তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে, তুমি জানো? তোমাকে তো আমি চিনতেই পারিনি। অবশ্য এটাও ঠিক যে ভাগ্যিস তোমাকে আমি বিয়েটা করেছি, তা নাহলে তোমাকে আমি চিনতেই পারতাম না, তোমার আসল রূপটাই আমি জানতে পারতাম না। কোকো, মুখে যা আসছে তুই তাই বলে যাচ্ছিস। কার সম্পর্কে কি বাজে কথা বলছিস কোকো? এই ছেলেকে নিয়ে চারিপাশে ধন্যি হয়েছে। তোর কপালের অনেক জোর রে কোকো, যে তুই এই ছেলেকে পেয়েছিস, আবার বড় বড় কথা বলছিস। আমি আর কিছু শুনতে চাই না কোকো। তুই এক্ষুনি রেডি হ, টিটোর সাথে শ্বশুরবাড়ি ফিরে যা। যা, রেডি হ। অফিস থেকে ছেলেটা এলো। টিটো, তুমি কি কিছু খাবে? না না, আমি কিছু খাবো না। টিটো, তুমি বাড়ি গেলে যে তোমার মা তোমার মুখের সামনে খাবার তুলে ধরবেন এমন তো নয়। শুনেছি তোমার মা নাকি সংসার বয়কট করেছেন। আর তাছাড়া তোমার ঠাম্মিরও তো বয়স হয়েছে। অফিস থেকে বাড়ি ফেরত গিয়ে কাজের লোকের হাতে খাবার খাবে? তাছে শোনো, আমি বরং দুটো লুচি ভাজি খেয়ে যাও। আজকে আমার কথাটা একটু শোনো। দেবে? আচ্ছা, দাও। জল থই থই জল থই থই ভালোবাসা।